কাসলকে বাই বাই জানিয়ে এখন আমরা চলেছি সারাহানের উদ্দেশ্যে। জলদি পাস হয়ে যাবে, কিন্তু রাস্তা বললো খুব একটা ভালো নয়, অনেকটা সময় লাগে। গুগল দেখাচ্ছে প্রায় 8 ঘন্টা মতো লাগে, তখন বলছে যে প্রায় 10 ঘন্টা লেগে যাবে। এখানে কাসলে কিন্তু হোটেল হোটেল প্রচুর আছে। জিনিস দেখাচ্ছি দেখুন, এই যে ক্যাম্পটা দেখছেন এটাও কিন্তু রিভার স্টে, এটার নাম হচ্ছে চেলো কাসল। তো চেলো কাসল ক্যাম্পটা কিন্তু বেশ নাম করা এবং বেশ ফেমাস, আর আমাদেরটা ছিল কাসল ক্যাম্প। তো এইটাই ফারাক, যে এটা চেলো কাসল আর আমাদেরটা ছিল কাসল ক্যাম্প। তো চেলো কাসলটা একটু ফেমাস। এদের পাশেও পেছনের এবার ওই দেখুন পেছন দিকে লোকজন যাচ্ছে। এখানে রুম রেন্টটা হয়তো আরেকটু বেশি হতে পারে। চেলো কাসল আমি অনলাইন প্রাইস শেষ দিকে দেখছিলাম 5000 ক্রস করে রেট ছিল, তো প্রায় আমাদেরটা 4000-এর কাছাকাছি পড়েছিল। তো এখানে লেখাও আছে আই লাভ চেলো কাসল, তার উপরে একটা ফ্ল্যাগ, ইন্ডিয়ার ফ্ল্যাগ। কাকগুলো কিন্তু বেশ মানে কুচকুচে কালো কাকগুলো। আবার দল বেঁধে প্রচুর লোক একসঙ্গে যাচ্ছে, মনে হয় লোকাল কোনো অনুষ্ঠান আছে এদের। Finding life along the way, melodies we haven't played. No, I don't want no rest. Echoing around. যাত্রাপথে প্রথম টানেলটি পড়লো, বাইরের কোনো আলোই ঢুকছে না, এখানে ভেতরে আলো জ্বলছে। একটা ব্রিজ পার হচ্ছে, গরুগুলো দেখুন এখানে শুয়ে আছে, রোদ পোহাচ্ছে। মোটামুটি বড় জায়গাটা। क्या नाम है इसका? बंजार। বাঞ্জার। মোটামুটি বেশ বড়ই শহরটা। আমরা এখন ধুলোর মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি। রাস্তায় একটা ক্যাফে, সেই ক্যাফেতে আমরা ঢুকেছি। আপাতত এখানে কিছু খাওয়া দাওয়া করা যাবে। এখানে দেখুন সুন্দর বসার ব্যবস্থা আছে, একটা সুন্দর দোলনা আছে। বাবা তুমি নিচে উঠেছো? হ্যাঁ, কিভাবে গাছবে? ও এইখানে পা দিয়ে, খুব বুদ্ধি। কেমন জায়গাটা, ভালো না? ওইটার থেকে এটা বেশি ভালো। কত সুন্দর বসার জায়গা, দোল দোল খাওয়া যাচ্ছে। আর মোমোর দাম ওখানে 300 টাকা, পাগল। একটা খুব বাজে ক্যাফেতে ঢুকেছিলাম, 1 প্লেট মোমোর দাম 300 দেখাচ্ছে, মানে এতটাই উল্টো পাল্টা দাম। যাই হোক, আমরা তার সামনে আরেকটা ক্যাফেতে ঢুকেছি। এখানেও একটু হাই রেট, কিন্তু একটু রিজনেবল ওটার থেকে। তো এখানেই কিছু খাওয়া দাওয়া করে নেবো। এটা কিন্তু খুব সুন্দর। এই দেখুন এখানে এই ভদ্রলোক বসে আছেন, এখানে কিন্তু নিচে একটা জায়গা আছে, তার উপর পা দিয়ে ভদ্রলোক উপরে উঠেছেন। আর এই ভদ্রমহিলা এখানে দোল খাচ্ছেন। পেছনে দেখুন, পেছনে পাইন বনের শাড়ি আর ধাপ চাষ যাকে বলে, পেছন দিকটা দেখতে পাচ্ছেন ধাপ চাষ হয়েছে। মানে এই মুহূর্তে আর তেমন ফসল নেই, অল্প ফসল, কিন্তু এখানে ধাপ চাষ হয় আর কি। আর বসার জায়গাটা বেশ পাশেই খাদ, নিচে নদী বয়ে যাচ্ছে। তো ক্যাফেটা কিন্তু লোকেশনটা খুব ভালো। ওই দেখুন পেছনে দূরে দেখুন একটা নদী বয়ে যাচ্ছে, ওখান থেকে নদী বয়ে যাচ্ছে। আর তার পাশেই ক্যাফেটা, ওখানে একটা ছোট্ট গোল, হ্যাঁ ডোম টাইপের একটা করা, বসে আছে, বসার জায়গাটা এরকম গেছে। তবে এই মুহূর্তে খুব রোদ, আমরা ওখানটা বসবো না, আমরা এদিকটায় বসবো। ক্যাফেটা সুন্দর করে সাজানো, এই ধরনের, এরা বলছে দিল্লি চাঁদনি চক থেকে এসব নিয়ে এসছে। ছোট ছোট সব লেখা আছে, যেমন ধরুন এখানে লেখা আছে জিন্দগি এক সফর হ্যায়, নিকলোগে তभी তো পৌঁছোগে। তো এই ধরনের লেখা নাকি চাঁদনি চকে পাওয়া যায়, ওরা এনে এগুলো সব টানিয়ে রাখে। ওই যে টি এসে গেছে। এখানে একটা গাছ দেখতে পাচ্ছি, কি গাছ বলতে পারছি না, তবে গাছে কিন্তু বেশ কিছু ফল দেখতে পাচ্ছি। এই দেখুন ফলগুলো কি ফল জানি না, খায় কিনা তাও বলতে পারছি না, ফল আছে কিছু। এইটা ক্যাফে, রাস্তায় এরকম ক্যাফে, খুব সুন্দর ডিজাইন। এটা ওদের এখানে একটা বাথরুম, বেশ ইন্টারেস্টিং আছে হাত ধোয়ার জন্য। এইটা দেখুন, এখানে ওরা বসে সময় কাটাতে পারে। এখানে দেখুন মিউজিক হ্যাঁ বানাতে হ্যাঁ, মিউজিক এখানে সব চলছে, মিউজিক চলছে। এখানে রুম হিটার আছে, এখানে বসার জায়গা, এখানটায়
যাতে গরম ইয়েটা বেরিয়ে যায়। এর মধ্যে ওরা আগুন দেয়, মানে কয়লা টয়লা কাঠ ফাট দিয়ে আগুন জ্বালাবে। আর এই যে এটা দেখছেন পাইপ মতো করা আছে, এটা উপর থেকে ধোঁয়া বেরিয়ে যাওয়ার জন্য। একটা ঠান্ডা এলাকার লোকেরা এসব করে না, মানে একটা বড় সাউন্ড বক্স আছে। অর্ডারের একটা ভগ্নাংশ আমাদের কাছে চলে এসছে। এখানে জিঞ্জার লেমন টি দুটো নিয়েছি, আর দুটো মিল্ক টি নিয়েছি বাচ্চাদের জন্য। ড্রাইভারে আলাদা করে ওই ঘরে খাচ্ছেন। একটা স্যালাড নেওয়া হয়েছে এখানে। এবার বাচ্চারা একটা প্যানকেক নেবে, আর একজন একটা অন্য কি ওয়াফেল নেবে। এবং আমার জন্য মোমোস আসছে। তুমি কি বলেছ? হ্যাঁ, ডিম স্যালাড, লেমন টি, আর কিছু খাওয়ার জন্য বলনি? এটা বলেছো তো। যাক, আপাতত এই এসছে। বলতে বলতে আমাদের ওয়াফেল চলে এসেছে, আর এখানে দুটো মিল্ক টি বাচ্চাদের নিয়ে নাও। মেয়ে ওয়াফেল নিয়েছে, আর ছেলে প্যানকেক খাবে বলেছে। ভাগাভাগি করে খাও। উনি ভদ্রমহিলা খাচ্ছেন স্যালাড। যারা খুব একটা খেতে পায় না তারা এইসব ঘাস পাতা খেয়ে সারাটা দিন কাটায়। মোমো চলে এসেছে, মোমো প্রায় অর্ধেক খাওয়া হয়ে গেছে। এই মোমোটা কিন্তু খেতে খুব টেস্টি হচ্ছে। সঙ্গে মেয়োনিজ দিয়েছে, এটা মেয়োনিজ দিয়েছে, এখানে একটা লঙ্কার গুঁড়ো দিয়েছে। জলবির পাশে চলে এসেছি। এখানে স্পট করা আছে, এখানে একটা মন্দিরও আছে। এই দেখুন সামনে একটা মন্দির দেখা যাচ্ছে। তো এখানে গাড়ি কিছু সময় রেস্ট নেবে, কারণ অনেকটা চড়াই চড়ে গাড়ি উপরে উঠেছে, তো রেস্ট নেবে। আমরাও এখানে গাড়ি পড়েছি। সামনে ওই পাইন বন। পাহাড়টা, আর এই হচ্ছে মন্দিরটা। যতক্ষণ বিশ্রাম হচ্ছে, প্রচুর গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। সামনে আরো গাড়ি দাঁড়িয়ে আছে। এখানটা বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপর সামনের দিকে এগোতে হবে। মন্দিরের কাছে যাওয়া যাচ্ছে। এবার দেখে আসি মন্দিরটা। মহাকালী মন্দির, জলোরি পাস মন্দির। একটু উপরের দিকে যাওয়া যাক। চল বাবা, একটু উপরে দেখে আসি। প্রচন্ড হাওয়া, আর গিম্বল বেঁকে যাচ্ছে। এখানটা প্রচন্ড হাওয়া। তো আমার মায়ের মূর্তি দেখুন, এত হাওয়া যে মন্দির থেকে বেরিয়ে জ্যালারি পাসের যে সেলফি পয়েন্ট, সেখানটা এবার যাচ্ছি আমরা। জ্যালারি পাসের ভিউ পয়েন্টের এখানটা চলে এসেছি, যেখানটায় আই লাভ জ্যালারি টাইপের লেখা আছে। আর এখানে কয়েকটা হরিণ রাখা আছে। এই দেখুন, এই হরিণটার পিঠে আবার জ্যাকেট আছে। এই হচ্ছে জ্যালারি লেখা আছে, জ্যালারি। আর দূরে পাইন বনগুলো দেখা যাচ্ছে, আর ওইটা হচ্ছে মন্দির। নিচের দিকে সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে। এটা সেলফি জোন। এই মুহূর্তে আমরা জ্যালারি পাসে আছি। জ্যালারি পাসের টপের উপরে এইখানে দেখুন, এই যে আই লাভ জ্যালারি লেখা। ওইদিকে আমাদের গাড়ি রাখা আছে, হাওয়া আছে ঠান্ডা। এই জ্যালারি পাসের এই সেলফি পয়েন্ট। এখান থেকে এবার সামনের দিকে যাব। আমার পেছনের ভিউটা দেখুন, পুরো গাছে ভর্তি, পাইন গাছ, অন্যান্য গাছে ভর্তি। তো এখানে মোটামুটি আমাদের সময় প্রায় শেষ। আপাতত প্রথমে যে মন্দিরটা দেখালাম, মন্দিরটার দিকে এগিয়ে চলেছে। সামনে কিছু দোকানপাট আছে, দিকটায় যাচ্ছি। এবং এই দোকানপাটগুলো শেষ হলেই একটা সাইডে আমাদের গাড়িটা রাখা আছে, যে গাড়িতে উঠে পড়ব। তারপরে আপাতত গন্তব্য সারাহান। নিচে কিন্তু প্রচুর গাড়ি ওয়েট করছে। এটা একটা ভিউ পয়েন্ট এবং তার সঙ্গে গাড়ির বিশ্রামেরও পয়েন্ট। আর এই মায়ের মন্দির উপরে দেখুন লেখা আছে এইচপি ফরেস্ট ডিপার্টমেন্ট, জ্যালারি পাস। চলো দোকানে চলো। এই দুদিকে
দোকান টোকান আছে, এখান থেকেই মাথার এই ইয়েটা কিনেছে। এখানে দেখুন গেট করা আছে একটা জ্যালারি পাসের জন্য, লেখা হয়নি এখনো কিছু, হয়তো এরপরে লেখা হয়ে যাবে সব। আর এখানটায় বেশ কিছু বেঞ্চ ফেঞ্চ পাতা আছে বসে সেলফি টেলফি তোলার জন্য, ছবি তোলার জন্য। অনেকে বাইক ফাইকও আসে। তো এখন নিচের দিকে যাচ্ছি, গাড়ি যেখানে আছে সেখানটায়। এখানে এখন মোটামুটি 10-15 কিলোমিটার মতো নিচুতে আবার নামবো। নামার পরে আবার একটা পাহাড় আসবে, সেই পাহাড়ে চড়াইতে চড়তে হবে। পাস কিন্তু এই রাস্তায় জ্যালারি পাস একটাই পাস করে, এই পাসটা দিয়ে আমরা এই পাসটা চলে এসেছি, কিন্তু সামনে আরও একটা পাহাড় আসবে, সেটাই বললো ড্রাইভার। তো আমাকে কিন্তু সারাহান পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যায় যেয়ে দেখি, আজকে কপাল যদি ভালো থাকে তাহলে হয়তো রাস্তা পুরো ছায়া ঘেরা। রাস্তার এধারে বর্ডার লাইন টানা হয়েছে রিসেন্টলি। সরু রাস্তা, বেশি চওড়া নয়, কিন্তু দুধারে পাইন বন, দেখতে খুব সুন্দর লাগছে। মেইন রাস্তা আমরা উঠে গেছি, এখনো কিন্তু সারাহান পৌঁছতে 2 ঘন্টা লাগবে। ওই সব পাহাড়ের বুক চিরে চিরে কোথা থেকে এসছি ভগবান জানে। বিশাল বড় বড় সব পাহাড় কোথা থেকে ওদের নিয়ে এসে এই রাস্তায় তুললো। এবার এখান থেকে আরো 2 ঘন্টা লাগবে। তবে জ্যালারি বাসার রাস্তাতে যারা আসবেন তারা কিন্তু ওই দিন আর কোনো সাইট সিন বা অন্য কিছু রাখবেন না, পুরো দিনটাই আপনাদের মাটি হবে, মানে নষ্ট হবে আর কি। সন্ধ্যাবেলায় পৌঁছেবেন সারাহান। গুগল ম্যাপে দেখাচ্ছে 1 ঘন্টা 40-45 মিনিট মতো, মানে ফোনে আর ঘন্টা, কিন্তু আলটিমেট 10 ঘন্টার বেশি লাগে। হাইওয়ের উপর নেমে আসার পর চা খেয়ে উঠলাম। এখানে দেখুন এই জায়গাটা, যেখানটা আমরা চাটা খেলাম সেটা হচ্ছে এইটা হচ্ছে বাড়িটা বা দোকান যাই বলুন, রেস্টুরেন্ট ঠিক নয়, দোকান টাইপের। আর ওর পাশে বিভিন্ন রকম টয় বা আরো কিছু রকমারি সব জিনিসপত্র। কিন্তু তার পাশেই দেখুন ওই নদী বয়ে চলেছে। বিঠ্ঠাল জায়গাটার নাম হচ্ছে বিঠ্ঠাল, হিমাচল প্রদেশের এই জায়গাটির নাম হচ্ছে বিঠ্ঠাল। আর এই হচ্ছে কি নাম জানি না, এই একটা মন্দির হনুমানজির। এই সামনে যে আলো দেখা যাচ্ছে দিকটা দেখুন, রামপুর আসছে, রামপুর কুশার আলো জ্বলে উঠেছে, রামপুর কুশার আসছে। রামপুর কুশারে পৌঁছাবো, তারপরও প্রায় ঘন্টাখানেকের জার্নি থাকবে। এই হচ্ছে রামপুর শহর, বেশ বড় শহর। এটা বিখ্যাত, এখানকার বুশাইর রাজাদের রাজধানী ছিল রামপুর, এবং বুশাইর প্যালেসটা আছে সেই প্যালেসের জন্য বিখ্যাত। Hold me close till I get up. Time is barely on our side. সারাহানে প্রায় পৌঁছেই গেলাম। এরপর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কাল সকালে ভীমাকালী মন্দিরে। মন্দিরের দিকে যাচ্ছি আপাতত। তো এখনো দোকান সেই অর্থে খোলেনি, পুজো দেবো। যেদিকে দোকান টোকান আছে नारियल को क्या दिया? इसमें नारियल है, धूप है, प्रसाद है, बिंदी कुमकुम बिंदी आदर ये हम करते हैं, वक्त में पूजा करते हैं। ठीक है, এখান থেকে যেতে হবে। ऐसे कुछ ना है ना, जाना है ऐसे। মন্দিরের মধ্যে এসে গেছে। মন্দিরটা শিব ঠাকুরের মন্দির, এই হচ্ছে শিব ঠাকুরের মন্দির। এখানে অনুষ্ঠান হলে বাজনা টাজনা বাজানো হয়। আর এই হচ্ছে মূল মন্দির। মন্দিরের ভেতরে যেহেতু ছবি তোলা বারণ, আপনাদের চেষ্টা করছি বাইরে থেকে যতটা সম্ভব মন্দিরকে দেখানো যায়। We'll go through the wastelands, through the highways, till my shadow turns
turns to sun rays, and on we'll go through the wastelands. হচ্ছে ধোঁয়াকালী মন্দির। এটা কিন্তু 51 সতীপীঠের মধ্যে একটা এবং খুবই বিখ্যাত। উপরে রেস্ট হাউসও আছে, থাকার ব্যবস্থা আছে। মন্দিরটা এরকম। মন্দিরের ভেতরে হয়তো ছবি তোলা মানে অফ করে নি, খুব ঠান্ডা, খালি পায়ে হচ্ছে মোজা পড়ে আসা হচ্ছে, জুতো পরে হাওয়াই চপ্পল পরে চলে এসেছি, কিন্তু মেঝে খুব ঠান্ডা মন্দিরে। এটা হয়তো মূল মন্দির, এখানে পুজোটা হয়। লেখা আছে হিমাচল প্রদেশ के हमारी संस्कृति के प्रतीक हैं, सब লেখা আছে। আপনারা পজ করে পড়ে নিতে পারেন। আর ওই দিকটা হোটেল শ্রীখণ্ড, সামনে যে সবুজ মতো দেখছেন ওটা শ্রীখণ্ড। বীরভদ্র সিং উদ্বোধন করেছে। আর উপরের দিকটা মন্দিরের এই দিকটা এরকম, ওর ভেতরে অ্যালাউড করা যায় না। মন্দিরের মধ্যে চলে যাচ্ছে, একেবারে ভেতরে ছবি তোলা অ্যালাউড নয়। এই দরজা দিয়ে ঢুকছি। এই অব্দি ছবি তোলা যাবে। यहाँ तक फोटो ले सकते हैं? हाँ जाना है, ঠিক। এই দেখুন, এই হচ্ছে মায়ের মূল মন্দির, এখানে পুজো হয়। চূড়াটা দেখা যাচ্ছে, আর এখানে একটা বড় লাইট, সার্চ লাইট টাইপের। রাস্তায় ঘরে প্রবেশ নিষেধ, এটা ওদের রান্নাঘর, এখানে ঢোকা পারেন। প্রচুর গেস্ট আছে, রান্নাঘরে যাতে না ঢোকে সেখানে বলে দিয়েছে। আর কি সকাল হয়ে গেছে, প্রায় 8টা বাজে। বাচ্চারা এখন ঘুমাচ্ছে, ওদেরকে তুলিনি, ওরা শুয়ে আছে। আমরা চলে এসেছি মন্দিরে, কারণ সব দেরি হয়ে যাবে। সকাল সকাল পুজোটা দিয়ে তারপরে আমরা সাংলা চিটকুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। তো মন্দিরের ভেতরে তো আর নিতে দেবে না, এখানে রেখে দিতে হবে ক্যামেরা ট্যামেরা। এখানটা দেখুন লকার গুলো আছে, এর মধ্যে মোবাইল, পার্স সব রেখে খুচরো পয়সা আপনি প্রণামের জন্য যা দেবেন সেগুলো নিজের কাছে রাখবেন, রেখে চলে যেতে হবে। এই পাশাপাশি দুটো মন্দির দেখতে পাচ্ছেন, দুটো মন্দির। একটা এই মন্দিরে এখন ঠাকুর আছে, এটাই নিউ, তৈরি হয়েছে পরে। আর এইটা ওল্ড মন্দির। ওল্ড মন্দিরটা হয়তো রেনোভেশনের ব্যাপার আছে, সেই কারণে এই মুহূর্তে ওল্ড মন্দির থেকে ঠাকুর সরিয়ে নিউ মন্দিরে রাখা হয়েছে। এখানে সিংহপাণ্ডব লেখা আছে, এখানে মন্দির লঙ্কা বীরজি। এই একটা বিড়াল বসে আছে, ও শীত করছে হয়তো, আগুনের তাপ পোহাচ্ছে, আগুনের পাশে বসে আছে। আর এখানটায় যজ্ঞ হয়। আর এই দিকটায় যখন ঠাকুর স্থানান্তরিত হয়, সেই হয় যেগুলো আপনার পালকি টাইপের যে হয়, সেগুলো সব রাখা আছে। Hold me close till I get up. Time is barely on our side. দিকটা হয়তো ওদের থাকার ঘরটার, এই শীতের ছোট ঘর করা আছে। এখানটা কি হয় বলতে পারছি না, জানি না, দর্শনার্থীরা বসে টসে হয়তো। আর এই হচ্ছে মহাকালী মন্দির।
ওয়াইড অ্যাঙ্গেলে নিলাম, কতটা আসবে। মন্দিরের মধ্যে আপনারা লাইটিং ফাইটিং করা আছে, সুন্দর করে চেন টানানো আছে, রাতের বেলা আলোগুলো জ্বলবে। আর এটা হচ্ছে বেরিয়ে যাওয়ার গেট। আর পাশেই একটা আপনারা যদি ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনার করতে চান খাওয়া দাওয়ার ব্যবস্থা করা আছে, ভীমাকালী ভোজনালয়। তো এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। আর এখানে ডালা ফালাও সব পেয়ে যাবেন। পুরোটা ধরার চেষ্টা করছি ওয়াইড অ্যাঙ্গেলে, তো একটু ওয়াইড অ্যাঙ্গেলে তো বুঝতেই পারছেন একটু পিকচার কোয়ালিটি একটু হেরফের হবে, কিন্তু পুরোটা আসছে না এত কাছ থেকে, তবে ওয়াইড অ্যাঙ্গেলেই করতে হচ্ছে। Finding life along the way, melodies we haven't played. ওয়াইড অ্যাঙ্গেলে পুরোটা এবার দেখানোর চেষ্টা করছি। এবার আপনারা এই যে ফ্ল্যাটটার সামনে যে মন্দিরটা দেখছেন, এটা হচ্ছে নতুন মন্দির। আর এর পাশে যে মন্দিরটা দেখছেন, এটা হচ্ছে পুরনো মন্দির। আগে ঠাকুর এখানেই ছিল। তুমি কি ছবি তুলবে ওখানে? ছবি তুলবে? এখানে কোনো একটা মন্দির আছে, নরসিংহদেবের মন্দির। তো ওখানেও পুজো হচ্ছে, বাজনা টাজনা বাজছে। দূরে পিক দেখা যাচ্ছে, হালকা বরফও পড়ে আছে। প্রসাদ কর্নার বলা হচ্ছে, এখান থেকে আপনারা কিনতে পারেন। বাইরে থেকে গিয়ে রেডি হয়ে যেতে হবে, এরপরে সাংলা ছিটকিট যেতে হবে। তো হাতে সময় কম, বেরিয়ে যাচ্ছে। সকালবেলাকার ভিউটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা সারাহান মন্দির থেকে ঘুরে এলাম। এই যে রাস্তাটা বেরিয়ে গেছে, নিচের দিকে গেলেই সারাহান মন্দিরটা। এখানে গাড়িগুলো রাখা আছে, আমাদের গাড়ি এই যে এখানে, পরের গাড়িটা আমাদের, এটা এখানে রাখা আছে। আর এখানটায় বার আছে, বার ক্লোজড। আগেই বলেছি আমাদের কাছে বার আছে, এবং এই বারে যারা ড্রিঙ্কস করবে তাদের বসার জায়গা এটা। এখানে বসে বসে ড্রিঙ্কস এনজয় করতে পারে। এখানে একটা বেঞ্চ পাতা আছে। এখানে দেখুন অনেকটা জায়গা জুড়ে চেয়ার পাতা আছে। দূরে দেখুন এই পাহাড়, আর এই পাহাড়ের মাথার উপরে দেখুন কি আছে, বরফ দেখা যাচ্ছে। সে কারণে এখানে ঠান্ডাও আছে মোটামুটি। আর এই হচ্ছে হিমাচল প্রদেশ ট্যুরিজমের হোটেল শ্রীখণ্ড। হোটেল শ্রীখণ্ড সারাহান। এই বিল্ডিংটা আমাদের একটু বোঝানোর জন্য দেখাচ্ছি। এটা দেখুন, এই ফার্স্ট এই যেটা, এটা হিসাব মতো গ্রাউন্ড ফ্লোর। এখানে আমরা ছিলাম, তার নিচেও ফ্লোর আছে। নিচ থেকে উঠেছে, যারা নিচের দিকে থাকবেন তারা নিচে নেমে যাবে। আর আমরা গ্রাউন্ড ফ্লোরের উপরে আছি, মানে গ্রাউন্ড ফ্লোর মানে এটাই টপ ফ্লোর হিসাব মতো। তো সেই টপ ফ্লোরে আছি, আমাদের হচ্ছে সুইট রুম। আর এখানটায় আপনার এন্ট্রি পয়েন্ট, পুজো দিয়ে ফিরছে এখানে। এদিকে সিঁড়ি আছে নিচে নেমে যাওয়ার জন্য, এদিক থেকেও নামা যায়, নেমে যেয়ে ওখানে যাওয়া যাবে। এটা সম্ভবত যারা কাজ করে কর্মচারীদের জন্য এই ঘরটা। এটা হোটেল শ্রীখণ্ডেরই, এটা কি বুঝতে পারছি না, মানে কোন ধরনের রুম, কোন ক্যাটাগরি রুম বলতে পারছি না। রুমে চলে যাচ্ছে। এটা বসার জায়গা। ওয়েটিং রুমটা উপরে, রিসেপশনে কাজবাজ যতক্ষণ সারবেন এখানে বসতে পারেন। পাশেই রেস্টুরেন্ট। খুব বেশি খিদে পেয়ে গেলে একবারে রেস্টুরেন্টে ঢুকে পড়তে পারেন, তারপরে রুম খেতে পারেন। আর নিচের দিকে যাওয়ার জন্য, নিচে যে রুমগুলো আছে সেগুলোর দিকে যাওয়ার জন্য এইটা আছে সিঁড়ি করা। এখানে আন্ডারগ্রাউন্ডের রুমগুলো আছে। এটা হচ্ছে আপনার করিডোরতে যাচ্ছি। এটা হচ্ছে প্রথমে 101 নম্বর রুম, তারপরে 102 নম্বর রুম, আর আমাদের হচ্ছে প্রিমিয়াম সুইট 103 নম্বর রুম।
লেখা আছে এখানে শ্রীখণ্ড সুইট। ঢুকছি, রুমে চলে আসছি। এখন ওদের স্নান টান করিয়ে ভেট করে বেরোতে হবে। এই হোটেলের ব্যালকনির ভিউ, এখানে টল মেলে রেখেছে, এখানে লাইট আছে। আর এইদিকে দেখুন হোটেল থেকে পিক গুলো দেখা যাচ্ছে। এদিকের পিকটা অল্প বরফ আছে, কিন্তু এই পাশের পিকটা বেশ খানিকটা বরফ আছে। আর এই শহরটা, পুরো শহরটাকে দেখা যাচ্ছে, নিচের দিকে বাড়িঘর। বরফের শৃঙ্গ। এটা হোটেলের নিচে ট্যাঙ্ক ফ্যাঙ্ক গুলো রাখা আছে। এ পাশটা সম্ভবত ওরাই থাকে, যারা কর্মচারী তারা। পাশটা এই তো শ্রীখণ্ড মহাদেব। একটু জুম করছে, দেখুন, বুঝতে পারেন কিনা। সোজা একটা পাথর আছে, এই পিকটার মাথায় শ্রীখণ্ড মহাদেব মূর্তি। শ্রীখণ্ড এবং সারাহানকে বিদায় জানিয়ে ভীমা কালী মন্দির এই যে সামনে, মন্দিরকে বিদায় জানিয়ে এবার চলেছি সাংলা চিটকুলের উদ্দেশ্যে। আজকে নাইট স্টে সাংলায়। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।